দুইয়ে এমবাপে, শীর্ষে রোনালদো। তো এই শিরোনামে একটা নিউজ দেখি কালবেলাতে। তো লা লিগার নিজের পঞ্চমতম গোল পূরণ করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তো এর মাধ্যমে এই শতাব্দীতে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে তিনি মাইল ফলকে পৌঁছালেন। এই তালিকায় এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের দিক থেকে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো আগে আছে এমবাপ্পের কাছ থেকে। তো আমরা আগের কিছু প্রসঙ্গ টানি, যেমন 2024 সালের পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের 50 গোল করতে লেগেছে মাত্র 53 ম্যাচ। আর সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে 2-0 ব্যবধানে জয়ের পরে পেনাল্টি থেকে এই গোলটি করেন তিনি। আচ্ছা, এমবাপ্পের। তবে রোনালদো এই মাইলফলক স্পর্শ করেছিলেন আরও দ্রুত 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র 51 ম্যাচেই তার 50টি গোল পূর্ণ করেন। তো এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো এবং এমবাপ্পের ফাইট খুব ভালোই হয়েছে। 50টা গোল করতে এমবাপ্পের সময় লাগছে 53টা ম্যাচ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সময় লাগছে 51 ম্যাচ। যদিও এমবাপ্পে বর্তমান সময়ের দারুণ প্লেয়ার, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তো অনেক আগে থেকেই খুব ভালো খেলে এবং তারকা প্লেয়ার। এরপর রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় 292 ম্যাচে 311 গোল করেন, যা একটি বিশাল রেকর্ড। এই রেকর্ড এমবাপ্পের জন্য এখনও স্বপ্নের মতোই। আচ্ছা, এখন ক্রিস্টিয়ানো রোনালদো আগে যা করছে, যেমন 292 ম্যাচে 311টা গোল করেন, এখন এটা আসলে এমবাপ্পের কাছে স্বপ্নের মতো মনে হইলেও এমবাপ্পে যেই ধাঁচের প্লেয়ার, তো আরও ভালো কিছু হইলেও হইতে পারে। যদিও বলা হয়েছে স্বপ্নের মতো, কিন্তু আসলে স্বপ্নের মতো না ব্যাপারটা। লেভান্তের বিপক্ষে ম্যাচের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো বলেন, এমবাপ্পের প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। সে আমাদের নেতা। হাঁটু ব্যথা নিয়েও সে খেলতে নেমেছে এবং দলের সাহায্য করতে চেয়েছে। এমবাপ্পে অসাধারণ একজন ছেলে। তো এমবাপ্পেকে নিয়ে তার কোচ আবার ভালো কথা বলছে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পে, জাভি বরখাস্ত হওয়া নিয়ে যা বলেন এমবাপ্পে। আচ্ছা, এরা জাভি বরখাস্ত হওয়া নিয়ে আচ্ছা, এমবাপ্পে আচ্ছা, জাবির বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন এমবাপ্পে, দেখি কি বলছে। আর শেষ পর্যন্ত ওইটা কি এলো। আচ্ছা, জাবির সাথে যোগাযোগ হয়েছি না এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেন, হ্যাঁ, খবরটি যখনই ব্রেকিং হয়েছিল ঠিক তখনই তার সঙ্গে আমি কথা বলি। তখন আমি তাকে সমর্থন করার চেষ্টা করি, কেননা এটা মোটেও সহজ ব্যাপার নয়। তবে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সেটা বলা অবশ্য আমার দায়িত্ব নয়। এটা আসলে ফুটবল, বিশ্বের শীর্ষ সারির ফুটবলারদের জীবনটাও এমন। তবে আমাদেরকে অবশ্যই রিয়াল মাদ্রিদের সম্মান রক্ষা করতে হবে। আচ্ছা, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের একজন মতামতই চূড়ান্ত, তিনি হলেন প্রেসিডেন্ট পেরেজ। আলোনসোর আগেও নতুন কোচদের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব সভাপতি। 2015-16 মৌসুমে রাফায়েল বেনিতেজ ছিলেন মাত্র 6 মাস। 2018 সালে আরেকজন ঠিক ছিল কেবলমাত্র 14টি ম্যাচ আর কি। এখানে অনেক নাটকীয়তার ব্যাপার স্যাপার আছে, তো ওইগুলোতে আমরা না যাই। আর 21 শতাব্দীতে যে কৃতিত্বে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পের বিষয়ে এখানে বলা হয়েছে। দেখি আমরা কন্টেন্টটা পড়ে জানার চেষ্টা করি। সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। গত সপ্তাহে তো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারিয়েছে লস ব্লাকোসরা।
তবে সেই ধাক্কা সামলিয়ে ওঠার চেষ্টা করেছে তারা। শনিবার স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন তারা 2-0 গোলে হারিয়েছে লেভান্তেকে। যদিও বা ম্যাচের প্রথমার্ধে রিয়াল ছিল বেশ নির্প্রভ, আক্রমণের ধার ছিল না, গোলের মতো সুযোগও তৈরি হয়নি। গ্যালারিতে হতাশা দেখা যায়। সমর্থকরা খেলোয়াড়দেরকে দুয়ো আর সভাপতি পেরেজকে একের পর এক দুয়ো দিতেই থাকলেন। আমাদের বাংলা ভাষায় যে ভুয়া ভুয়া বলে এই টাইপের আর কি। দ্বিতীয়ার্ধে দলের ম্যাচ বদলে যায় ম্যাচের ছবি। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে সামনে এসে ঠান্ডা মাথায় গোল করেন। সেই সঙ্গে নতুন একটি মাইলফলক স্পর্শ করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। লা লিগায় 50 গোল পূর্ণ করেন এমবাপ্পে। সেই জন্য তিনি খেলেছেন মাত্র 53টি ম্যাচ। 21 শতাব্দীর ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম গোলের নজির। তার আগে এই রেকর্ড দখল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর 50 গোল করতে খেলতে হয়েছিল 51টি ম্যাচ। আল নাসেরের পর্তুগিজ সুপারস্টারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে গোলের অর্ধশতক পূর্ণ করলেন এমবাপ্পে। লেভান্তের বিপক্ষে ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। রাউল আসেনসিও ঠিক জায়গায় ছিলেন, তিনি গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ের পর টেবিলে বার্সেলোনার থেকে 1 পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আগামীকাল রাত 9টায় মুখোমুখি হবে সোসিদাদের। ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছে মাদ্রিদ শিবির আর কি, রিয়াল মাদ্রিদের পুরো শিবির। এরপরে আমরা যাই, আবারও কি শিরোপাহীন মৌসুম কাটাতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের? দেখি কি বলছে। সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল আল নাসের। শীর্ষ প্রতিদ্বন্দ্বীর আল হিলাল এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও 3-1 গোলে হেরে গেছে তারা। এর পরাজয়ের ফলে লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেল। আর তাতেই প্রশ্ন উঠেছে, আবারও কি ট্রফিহীন একটি মৌসুমের দিকে এগোতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো? ম্যাচের প্রথমার্ধ ছিল আল নাসেরের দাপট, সুযোগ তৈরি করায় তারা এগিয়ে ছিল, আর 42 মিনিটে তার ওই প্রতিফলন ঘটে। ফরাসি উইংসরা কিংসেল কোমান এর বল থেকে নিখুঁত ফিনিশে গোল করে রোনালদো। এটি ছিল চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে তার 16তম গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরো চিত্র বদলে যায়। 57 মিনিটে বক্সে মালকমকে ফেলে পেনাল্টি দেন মোহাম্মদ সিমাকান। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরে আল দাউসারি। এরপর আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। গোলকিপার আল আকিদির সঙ্গে সংঘর্ষের পর মাটিতে লুটে পড়েন রুবেল নেভেস। তারপর হলুদ কার্ডের বদলে লাল কার্ড দেখানো হয় আল আকিদিকে। 10 জন নেমে পড়ে 10 জনে তারপর নেমে পড়ে আল নাসের। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করে আল হিলাল। 81 মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কান্নো। যোগ করার সময় আবারও পেনাল্টি। এবার গোল করেন রুবেন নেভেস নিজেই। 3-1 গোলে এই জয়ে কার্যত শিরোপার পথে বড় এক ধাপ এগিয়ে যায় আল হিলাল। আল নাসের কি এবারও শিরোপা জিততে পারবো না? লাস্ট একটু শিরোনাম দেখি তো। এটা এই হারে 14 ম্যাচে শেষ লিগ টেবিলে আল হিলালের 7 পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচ হারলো তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি আরবে যোগ দেওয়ার 3 বছর পার হলেও এখনও বড় কোনো ট্রফি জিততে পারেনি রোনালদো। ম্যাচের নায়ক ছিলেন রুবেল নেভেস। 1টি গোল, 1টি অ্যাসিস্ট
এবং প্রতিপক্ষ গোলকিপারকে লাল কার্ড দেখাতে বড় ভূমিকা রাখেন তিনি। অন্যদিকে আল নাসেরের জন্য সবচেয়ে হতাশার নাম আল আকিদি। তার লাল কার্ডই ম্যাচ থেকে ছিটকে দেয় দলকে। সব মিলিয়ে শিরোপার লড়াইয়ে আল নাসের পিছিয়ে পড়ে গেছে এবং রোনালদো হয়তো বা আরও একটা মৌসুম ট্রফি ছাড়া থাকবে, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।